উত্তরাঞ্চলের ৫ জেলার সড়ক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার লক্ষ্যে বগুড়ায় নতুন সড়ক জোন উদ্বোধন করা হয়েছে। ৮ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে শহরের চারমাথা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই জোনের উদ্বোধন করেন সড়ক, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন এই জোন চালুর ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার মানুষের যাতায়াতে যেমন ভোগান্তি কমবে, তেমনি সড়ক ব্যবস্থাপনায়ও বড় ধরনের গতি আসবে বলে জানান এই মন্ত্রী। উদ্বোধন শেষে সড়ক সেতুমন্ত্রী জানান, অনেকে বাস এবং ট্রাকে থাকতে থাকতে ড্রাইভিং শিখে যায়, তাদের জন্য টেস্টিং এর ব্যবস্থা করা হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইন কানুন জেনে এবং গাড়ি চালাতে সক্ষম ব্যক্তিদের পর্যায়ে ক্রমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে জানান তিনি। ড্রাইভারদের ফিটনেস টেস্টিং এর একটা ব্যবস্থা রয়েছে, তো এই কাজগুলি চলমান আছে। আমার ধারণা হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই একটা সুফল আপনারা পাবেন। তো এটা সত্য যে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অনেক প্রাণ সড়ক দুর্ঘটনায় যাচ্ছে। তারা ওই আপনার বাসে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, ট্রাকে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, আইন তারা কম জানে। তো এদেরকে আমরা এই ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং তাদের প্রশিক্ষণ, অ্যাট দ্য সেম টাইম তাদের টেস্ট করে ফিটনেস বোঝে, জানে এবং গাড়ি চালাতে সক্ষম মানসিক এবং শারীরিকভাবে এই ধরনের ড্রাইভার আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করছি। তবে এটা অস্বীকার করছি না যে দীর্ঘদিন এখানে একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে এবং দেখভালেরও ঘাটতি ছিল। তো বর্তমান সরকার এ ব্যাপারে ভেরি সিরিয়াস এবং আপনারা সুফল পাবেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সড়ক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরিক ও কারিগরি কাজের জন্য এতদিন এই ৫ জেলার সংশ্লিষ্টদের রংপুরে যেতে হতো। সওজের বগুড়া সড়ক জোন চালু হওয়ায় এখন থেকে প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সব কার্যক্রম বগুড়া থেকেই পরিচালিত হবে, যা স্থানীয় পর্যায়ে কাজের গতি বাড়াবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।